সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। তো আয়নের স্কুল থেকে আমরা চলে এসেছি, দুই মা ছেলে। এখন খাবো আমরা নাস্তা, কারণ আয়ান সকালবেলায় ভাত খেয়ে গিয়েছে, আমি খেয়েছি চা। আর মনে হয় বিস্কিট খেয়ে গিয়েছি। ওর বাবার জন্য নাস্তা রেডি করে রেখে গেছিলাম। ওর বাবা খেয়েছে রুটি, ডিম আমলেট আর সবজি, আর চাটা করে রাখছিলাম, ওর বাবা গরম করে খেয়েছে। তো এখন এই যে দুই মা ছেলে আমরা নিয়েছি দুটো ডিম। ভেঙে গেছে ডিম। আয়ান এমনিতেই ঝুরি ঝুরি খায়, কিন্তু আমারটা ভেঙে গেছে, আমার খাওয়ার ডিমটা। আর এখানে নিয়েছি সবজি, নিয়েছি রুটি, আর দুই মা ছেলের জন্য দুটো কলা। তো এগুলো এখন আমরা দুই মা ছেলে খেয়ে নেব। খাওয়ার পর একটু চা খাবো, খেয়ে রান্নার কাজ শুরু করে দেবো টুকিটাকি কাজ করে। তো এই তো খাবারটা খেয়ে আবারও আসতেছি। নাস্তা খাওয়ার পর কি হয়েছে, আয়ান খেলছে 10 মিনিট, তারপর আয়ানকে ঘুম দিতে গেলে আয়ানের সাথে আমাকেও ঘুমের অভিনয় করতে হয়। তো ওর সাথে ঘুমের অভিনয় করতে যে আমিও ঘুমায় গেছিলাম আধা ঘন্টার মতো। হঠাৎ করে চোখ খুলে দেখি যে আমিও, মানে আমার অনেক কাজ আছে, তখন উঠে আসলাম। তো এই তো এখন চাটা খেয়ে নেবো, আর আয়ান ঘুমাচ্ছে আরামে। আমি চাটা খেয়ে ভাত বসাবো, রান্নাগুলো কমপ্লিট করে নেব এখন। গতকাল যে বৃষ্টিতে ভিজছি, মনে হচ্ছে আমার কেউ ধরে পিঠাইছে, এত শরীর ব্যথা করতেছে যা বলার মতো না। ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এই যে এর জন্য খারাপ লাগতেছে। তো এই তো আমার মশলা চাটা খেয়ে ফুল এনার্জি নিয়ে ইনশাল্লাহ আমি এখন কাজ শুরু করে দেব। চাটা খাই আগে, শুরু হয়ে যাবে। তো আমি এখন ছাদে যাচ্ছি কাপড় আনতে। অর্ণা আজকে কোচিং অর্ণার নাই, অর্ণার কাছে আয়নকে রেখে আসলাম। এখন যাবো ছাদে কাপড় আনতে। ঝড় এখন, কখনো ঝড় হচ্ছে কখনো আকাশ ডাকতেছে বৃষ্টি হবে, তাড়াতাড়ি করে আমি এখান থেকে যাব এখন। এই যে বাতাস উঠে গেছে জোরে। এই দিকটা দেখাই আপনাদেরকে আকাশের অবস্থা। পুরা ছাদ দেখাইতে পারবো না, কারণ আমার সময় নেই। পুরা ছাদ দেখাইতে গেলে অনেক সময় লাগবে। তারপরে একটু দেখাই নেই এইদিকে, এই যে ওইদিকে আর যেতে পারবো না। তো এখন ছাদ থেকে চলে যাচ্ছি বাসায়। আসলাম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। ভাতটা এখন মারটা করে নেব, মার গেলে নেব, নিয়ে একটু ডাল বসাই দেব। এই তো ভাতটা নামিয়ে নিলাম, এখন ডাল বসিয়ে দিলাম। ডালটা হতে হতে আমি এখন মাংসটা ওইদিকে পরিষ্কার করে নেব। মুরগির মাংস ভিজিয়েছি। চলে আসলো বৃষ্টি, কি অবস্থা। আমি রান্না বসাই দিছি, ওইদিকে ডাল হচ্ছে, মাংসটা ধোবো। এই দেখতেছি হঠাৎ বৃষ্টি চলে আসলো। কি বৃষ্টি, একদিকে ভালো লাগে আর একদিকে ভালো লাগে না, কাজকর্মের ব্যাঘাত ঘটে যায়। কি অবস্থা, আমার ক্যামেরা ভিজে যাবে। তাই তো আপনাদেরকে আজকেও একটু বৃষ্টি দেখাইলাম। আর আমার বাবুই পাখির বাসাটা খুব সুন্দর করে দুলতেছে বাতাস। ডালটা হয়ে গেছে, আমি এখন চিকেনগুলো রান্না করে নেব। চিকেনগুলো রান্না হয়ে গেলে দেখে আর কি করা যায়, করে বাচ্চাদেরকে খেতে দেব। আর কি বলবো, কোনো বলার নাই। একটা কথা মনে হচ্ছে আমার, আমি মনে হচ্ছে সব আপুদেরকে, ম্যাক্সিমাম আমি আপুদের ভিডিও দেখি, আবার লাইকও করি, কিন্তু ওই যে একটা কথা বরাবরের মতো, আমি আপুদেরকে লাইক দেখি, তো আবার কিছু কিছু দিদিভাই আর আপু ছাড়া কেউ দেখি লাইক দেয় না। তো এখন থেকে আমি কি ভাবছি, কি এত সহজ সরল হলে হবে না, যাদের লাইকের চিহ্ন দেখবো তাদেরকেই শুধু লাইকটা দেবো, বাকিদেরকে আর দেবো না। কারণ অনেকেরাই ভিডিওর শুরুতে বলে, ভিডিওর শুরুতে বলতেছি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, অথচ অন্যকে লাইক দিতে চায় না অনেকেরাই, সবাই না। তো কি বলবো, আর এর জন্য বললাম যে যে আপু দিদিভাইরা, আমি জানি আমাকে কোন কোন আপু দিদিভাইরা লাইক দেয়, তো সেই দিদিভাই আর আপুদেরকে শুধু লাইক দেবো। আমি আর আজকে থেকে কাউকে লাইক দিব না ভাবছি। দুষ্টামি করলাম, কিছু মনে করবেন না। একটা লাইক মনে হয় যে লাখ টাকার জিনিস, এরকম অবস্থা। তো চিকেনটা এখন রান্না করে নেব। তো এই তো আমাদের খাবার রেডি হয়ে গেছে। আজকে তেমন কিছু করি নাই, কারণ অসুবিধা লাগতেছে খুব, আমার ঠান্ডা লাগছে। আর তাছাড়া গ্যাসও নেই, গ্যাসের অবস্থা ভয়ানক। আজকে এই যে সাদা ভাত, তারপর হলো এই যে পাতলা ডাল প্রতিদিনের মতো। আর সকালবেলা একটু সবজি করছিলাম স্কুলে যাওয়ার আগে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো রুটি দিয়ে খাওয়ার পরে এইটুকু সবজি বেঁচে গেছে, এটা এখন শেষ করে ফেলবো। আর এই যে চিকেনটা,
তো এগুলো হলো আজকে আমাদের খাবার, দুপুরের খাবার। আর এই যে লেগ পিস, এগুলো হলো আয়ানের ফেভারিট। আমাদের ঘরে চিকেন রান্না হলে লেগ পিসগুলো আয়ান খায়, আমরা খাই না। তো এগুলো এখন আমাদের খাবার। আর এখন দুপুরবেলায় খাবো। আর একটা কথা মনে হচ্ছে আমি নিজের কপালে নিজে কুড়াল মেরে দিছি, কারণ আমার লঘুটা আর ব্যানারটা চেঞ্জ করার কারণে অনেক বন্ধু আমার সাপোর্টগুলো তুলে নিচ্ছে। ওরা মনে করতেছে আমি ওদেরকে দেখতেছি না, আমি দেখতেছি। কিভাবে টের পেলাম বলি। 2-1 দিন থেকে আমার যারা বন্ধু ছিল 6 মাস বা 7 মাস থেকে একটানা, তারা মনে হয় উঠায় নিছে। 2-1 দিন থেকে দেখতেছি ওই বন্ধুগুলোই আবার আমাকে ইয়ে পাঠাচ্ছে, নিউ ফ্রেন্ড বা সাপোর্ট করলাম এগুলো পাঠাচ্ছে। আমি কই কী রে, এরা তো আমার বন্ধুর লিস্টে আছে, তাহলে আবার পাঠাচ্ছে কেন? তো পরে ভাবলাম যে ওরা আমার সাপোর্টগুলো তুলে নিয়েছে একে একে, আমার নতুন ব্যানার আর লঘু থেকে ওরা আবার নতুন করে পাঠাচ্ছে। তো আমি কিন্তু ওদের সাপোর্ট একটাও তুলিনি। ওদের সাপোর্ট আমার যতগুলো বন্ধু সবারই লিস্ট আমার একদম আছে মোবাইলে। তো যারা সাপোর্ট করেন আবার তুলে নিয়েন না। এই জন্যই বললাম লঘুটার ব্যানারটা চেঞ্জ করা মনে হয় ভুল হয়ে গেছে। যেখানে আমার ভিউ হয়তো 300-400 একদিনে, সেখানে এখন 50-60-100 জোর এরকম। তারপরও যাদেরটা দেখি তারা শুধু দেখে, আর অন্যরা না। তো এই জন্য বললাম। আর কথাগুলো বললাম খাবারের সময় কেন বলি, কারণ আমার ভিডিও কেউ সম্পূর্ণটা দেখে না, টেনে 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 দেখে। খাবারেরটা বিশেষ করে সবাই দেখে, খাবারের জায়গাটা করে সব ভিডিওতে, আমার ভিডিও না সবাইয়ের ভিডিওতে। তো এই জন্য খাবারের সামনেই বললাম, তাহলে একটু আপুরা বা বন্ধুরা কথা শুনবে। আমি কারো সাপোর্ট তুলে নিইনি, সবাইয়ের সাপোর্ট আছে আর কি, আমি সবাইকে সাপোর্ট করেছি। তো এই তো দুপুরে খাবারটা খেয়ে আবারও আসতেছি। এখানে হলো এই যে মাছের আমাদের জোড়া লেগ পিস, আয়ন একটা খাবে, আমি একটা, অর্ণা একটা লেগ পিস নিয়েছে। আর এই যে ডাল দিয়ে কে কে লেবু চিপে খান কমেন্টে জানাবেন। ডাল দিয়ে লেবু চিপে খেলে না স্যুপের মতো লাগে খেতে। আয়নের এটা খুবই পছন্দ, আমারও পছন্দ। তো এখন আমরা খাবারটা খাবো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়েছি প্রতিদিনের মতো। আর বৃষ্টির দিন না রেস্ট নিতে ভালোই লাগে, একটু ঘুম ঘুম ভাব চলে আসে, কিন্তু ঘুমানোর কোনো উপায় নাই, কাজ আছে অনেক। আর এখন আমি করব আদা বাটবো। 2 কেজির মতো আদা করছিলাম, ফ্রিজে রাখছিলাম ডিপে, ওগুলো এখন বেটে নেব। তো বেটে নিয়ে তারপর বাকি টুকিটাকি যা কাজ আছে করে নেব। আদাগুলো ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম ডিপে। কয়েকদিন থেকে হাতে বাটা মশলা বেটে রান্না করাতে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, স্বাদ। তো ভাবলাম আদাগুলো ডিপ থেকে বের করে রেখেছি আধা ঘন্টা আগে, নরম হয়ে গেছে। আমি বাটনায় একদম বেটে রেখে দেই, তাহলে ভালো হবে। আর ঈদের জন্য মশলা বেটে নেব, ওর বাবার বন্ধ দেবে, আয়নের স্কুল, অন্য স্কুল বন্ধ দেবে তারপর। তো আদাগুলো যেহেতু নরম হয়েছে বাটতে সময় লাগবে না, তাড়াতাড়ি করে বেটে নিই। আদা বেটে নিলাম, একটু রসুনও বেটে নিলাম। বাকিগুলো কালকে করব, আজকে আর সময় নাই। তো এখন এগুলো ডিপে রেখে দেব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট নিয়েছি। তারপর কি করেছি বলো তো? তারপর আমি আদা বেটেছি, তাই না? তো তারপর একটু রেস্ট নিলাম, এই যে মশলা চা করলাম প্রতিদিনের মতো। এখন আমরা খাবো, খেয়ে আয়ানকে পড়তে বসাবো। এই বৃষ্টির দিন এই যে সিঙ্গারা খাবো আমরা এখন, ঝাল ঝাল সিঙ্গারা। আয়ান খাবে বিস্কিট, আর খাবো আমরা চা। তো এটা খেয়ে পড়তে বসাবো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, গতকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত আমার ঘরে নেট ছিল না। ওই যে নেটের লোকগুলো কাজ করতেছে, এই জন্য আমি কারোর ভিডিও বেশি দেখতে পারি নাই, অল্প দেখে নিয়েছি। তাই বলে ভাবিয়েন না যে আমি সাপোর্ট তুলে নিয়েছি। তো আজকে থেকে ঠিক হয়ে গেছে। সকালবেলায়ও আপনার 11টা থেকে 2টা পর্যন্ত ছিল, শুধু ঘুরতেই ছিল, নেট ঘুরতেই ছিল। ওনারা যেন কি কাজ করতেছে ওনাদের অফিসে, এই জন্য এই অবস্থা হয়ে গেছে। এখন মনে হয় ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে এখন। তো আমি সব বন্ধুদের ভাগ ভাগ করে দেখি, কারোটা দুপুরে, কারোটা সকালে, আবার কারোটা দেখি রাতে। কারণ সারাদিন আমাকে কাজ করা লাগে, 6 বেলা আমাকে বাইরে যাওয়া লাগে স্কুল কোচিং, এজন্য একসঙ্গে সবার এটা দেখা সম্ভব না। আর একদিনে তো 1000 দেখা অসম্ভব ব্যাপার। একদিনে 1000 জনকে দেখা মানে কি? তাহলে আমার কাজকর্ম রেখে দেখতে হবে, এই জন্য আমি ভাগ ভাগ করে দেখি। তো কিছু মনে করবেন না, সাথেই থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।